মা ছাড়া মা হওয়া কত কঠিন। 3:18 বাজে। কেমন লাগে নাইট ডিউটি? চোখ লাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইটালির ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। এই প্রবাসের মাটিতে মা ছাড়া মা হওয়া সত্যি বড়ই কঠিন। সকাল সকাল এই তো মারিয়ামকে নাস্তা দিয়ে চলে এসেছি ছোট পুচকুটাকে ক্লিন করতে। আসলে যখন দেশে আমার মারিয়াম হয়েছিল সে সময় আম্মু, ছোট বোন, আব্বু সবার এত পরিমাণে হেল্প পেয়েছিলাম যে আমি বুঝি নাই যে আমি আসলে একজন মা হয়েছি। মানে মা ছাড়া মা হওয়াটা আসলে এখন আমি ওইটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। যাই হোক, এই তো ছোটো বাবুটাকে হচ্ছে সকাল সকাল ক্লিন করে দিলাম। আর যারা এই প্রবাসের মাটিতে একা একা বাচ্চা পালে তারাই জানে আসলে এই ব্যাপারটা। সেটা কখনো ভিডিও দেখে বা আরেকজনের ব্লগ দেখে বোঝা যাবে না। এখানে বাচ্চা হলে বাবারা 10 দিনের একটা ছুটি পায়। সেই ছুটিটা অলরেডি আপনাদের ভাইয়া শেষ, সে কাজে যায় তার জবে, আবার বাসায় এসে রান্নাবান্না করে ঘরের কাজকাম। আবার মারিয়ামের এখানে একটা ছুটি আসছিল, সেই ছুটিটাও শেষ, ওর স্কুলও কয়দিন পরে খুলে যাবে। আমি মাঝে মাঝে নিজেও মানে কনফিউজড হচ্ছে যে কয়দিন পরে যখন আমি সম্পূর্ণ একদম একা হয়ে যাব তখন আমি কীভাবে কি করব। এটার গোসল করাইতে আসছি আর ওইটা ওই দিক থেকে কাঁদতেছে। এটা কি হয়েছে? এই হচ্ছে গিয়ে প্রবাসের অবস্থা। বাচ্চা কানলেও পাশে কাউকে পাওয়া যায় না যে তার কাছে একটু এই বাচ্চাটাকে রেখে ওই বাচ্চাটা টেক কেয়ার করি। যাই হোক, এই তো প্রতিদিনের মতন সকালবেলা ওকেও পড়তে বসিয়েছি। এখন সকাল না দুপুর টাইমে আপনাদের ভাইয়া চলে আসবে, এখন আমাদের লাঞ্চ করার টাইম। আর তার জবটা একদম বাসার কাছেই, তাই সে বাসায় এসে লাঞ্চ করে আমাদের সাথে। দেখেছো কি এসেছে? বাবা এই যে মাশাআল্লাহ, সুন্দর লেখা হয়েছে। লেখা তো বাবা, এটা মুরাদ লেখা। ওয়াও, সুন্দর তো হয়েছে। চুপ করে আছে। লাঞ্চ কিভাবে করব? তুমি এখানে থাকো, ভাইয়ের সাথে খেলাও। না, ওইটা একটু পরপর টান দিয়ে দাও। ওয়াও, মারিয়ামের চুল নাইস, দেখো। মাশাআল্লাহ। আমি সেভ করে সুলতান নাইছি। পড়ে যাও না আবার ভাইয়ের উপরে, টান দে দাও, হালকা টানো। না, টান দিয়ে দাও। চলো এখন কোনো রকম কটা ভাত খায় নেই। এই যে সে এসেছে লাঞ্চ করতে, চেহারা ভাঙিয়ে গেছে গা, তাই না? মারিয়াম বলতে লাগে দাও। ওকে, কোন দরজা? এটা এটা পাপা ফ্যামিলি সাথে শুরা পড়লো পাপা। পিজ্জা আটকে দাও। এখন বিকেলবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এই যে আমার বাসার জানলা থেকে দেখা যাচ্ছে চারিদিকে কত সুন্দর ফুল ফুটেছে। শুধু তাই না, প্রচুর পরিমাণে বাতাসও আছে। বাইরে এখন অনেক অনেক বাতাস, আর এখানে বাতাস মানে প্রচুর ঠান্ডা। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আপু এখন কি ইটালিতে ঠান্ডা না গরম? এখন ওই প্রচণ্ড ঠান্ডাটা নাই, তবে হালকা একটা ঠান্ডা আছে। এই তো চারিদিকে কত সুন্দর গাছপালাগুলো আবার পাতা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই না, চারিদিক সুন্দর সুন্দর ফুল দিয়ে সেজে উঠেছে। হ্যাঁ, একটা বসন্ত বা একটা বৈশাখ হয়তো বা এসে আবার চলে যাচ্ছে। যদি বেঁচে থাকি তাহলে এরকম অনেক বসন্ত, বৈশাখ, ফাল্গুন দেখা যাবে। এই তো এখন যে সময়, এটা কি হচ্ছে উপভোগ করার মতন সময়। নতুন বাবু, নতুন দায়িত্ব, আবার নতুন করে এই যে ছোট ছোট জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর মনে পড়ছে সেই আগের কথা, মারিয়াম যখন ছোট ছিল এরকম ছোট ছোট জামা কাপড়গুলো, এই তো ওগুলো বেশিরভাগ আমার আম্মু ওরাই ক্লিন করে দিত। সেগুলো আমি আবার এইভাবে করে ভাঁজ করতাম। সব এইভাবে করেই হচ্ছে নতুন করে আবার জীবনে আসে। এই তো এদিকে
সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু সূর্য এখনও ডুবেনি, কারণ এখন হচ্ছে 7:30টার দিকে সূর্য ডুবে, তখন মাত্র অন্ধকারটা নেমে আসে চারিদিকে। আর কিছুদিন পরে তো যখন পুরোপুরি সামার পড়বে 9টার দিকে সূর্য ডুববে। এই তো এখানে মারিয়ামের পাপা তার জব থেকে চলে এসেছে এখন বাসায়, আর মারিয়াম সারাদিন কি কি লেখাপড়া করলো সেগুলো ওর পাপাকে দেখাচ্ছিল। তোমাকে 30 10-এ 30। 30-এ 30 আরেকটা নাকি সব কি দিছি দেখছো? খুশি হয়েছো না? না এখানে কি তোমার পাপা বাজার নিয়ে আসছে, চলো আমরা খুলি। এখন তো আর আমি মার্কেটে যেতে পারি না, তাই আপনাদের সাথে টুকিটাকি কেনাকাটা ব্লগে শেয়ার করতে পারি না। সেই বাজার করে নিয়ে আসছে। হ্যাঁ, একটা একটা করে বের করো মামা। এত বড় বিস্কিট, এটা আমার হসপিটালে এরকম বিস্কিট দিছিল, ওই যে জেলি, হ্যাঁ জেলি দিয়ে নুতেলা দিয়ে খাইতে আর কি। ওটা বলছি যে খাইতে ইচ্ছা করতেছে, বিশাল বড় বক্স নিয়ে আসছে। আর আমারটা কই আমার হ্যাঁ খুঁজো খুঁজো। এটা কার? আমার এটা তোমার নুতেল্লা। মুতেলা তুমি মাম্মামকে হেল্প করছো আস্তে আস্তে। আমাকে হেল্প করতেছি আরেকটা দুটা সুলতানে গুড জব। এই লম্বা লম্বা লাঠিগুলো আমাকে হসপিটালে খেতে দিয়েছিল, তো মজাই লাগছে, টাইম পাস করছে এগুলো দিয়ে। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট এখন হচ্ছে ডাইপার আর ওয়েট টিস্যু। যাই হোক, এই হচ্ছে কি আমাদের বাজার। এটা অনেক সুন্দর একটা বইটি দুইজনে এখানে ঘুমিয়ে গেছে, কি সুন্দর। ওনাটা দাও দিন। অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আপু ঝাল খায়েন না। কয়টা মরিচ দিছো নেহারিতে? এখানে 2টা কাঁচামরিচ দিছি, কারণ আমিও ঝাল বাদ দিয়ে দিছি। এটার কালার দেখলেই বোঝা যায়, ইদানিং আমাদের রান্না বান্নার কালার দেখলেই বুঝবেন আপনারা যে আমরা ঝাল খাওয়া বাদ দিছি। এই যে আমি গরম মুরগি খাবো যদি লাগবো না রাই খাবো খাওয়া দিবি। শুধু একটু রসুন দিয়ে বাগার দিলাম না আমরা, ভালো লেগে বাড়ি শুনে হবে এখন সব বাদ। ঝাল ছাড়া খাই। অনেকেই আপনারা আমাকে কমেন্ট করছেন যে আপু বাবু হয়েছে, আপনি এখন একদম ঝাল খাবেন না, ঝাল খাবার। হ্যাঁ, আমরা একদম টোটালি বলতে গেলে ঝাল খাবার বাদ দিয়েই দিয়েছি। মানে যে কোনো তরকারিতে এখন 1টা বা 2টা কাঁচামরিচ দিয়ে কোনোভাবে রান্না করে। এটাকে কি বলে? নেহারি চুপ্পা। এটা নাকি নেহারি স্যুপ, কি বললো? এটা সত্যি নেই আমি দেখো নেহারি চুপ্পা নাকি এটা? আমি একটু এক্সট্রা কাঁচামরিচ আর একটু আদা নিয়ে নিলাম। হ্যাঁ, পাপা এটা কি আব্বা কি বাবা প্লিজ বলো না এটা ছোট ভিজায় খাও ভিজায় খাও। এই যে এখন সে বাবুকে নিয়েছে আর আমি এখন খাবো। এইভাবে করেই ম্যানেজ হচ্ছে। এটাই প্রবাসী জীবন, তাই না? দেশে থাকলে নানা নানি খালা সবাই ধরতো, যেমন মারিয়াম রে আমি যে পালছি বুঝিই নেই, সবাই পাইলা পাইলা দিচ্ছে মারিয়াম রে। আমার কোলেই নেওয়া লাগে নাই, এখন বুঝতেছি মা ছাড়া মা হওয়া কত কঠিন।
আমাদের ডিনারটা এখন আগে আগেই আমরা করে ফেলার চেষ্টা করি, কারণ আমাদের আবার নাইট ডিউটি করা লাগে ছোট বাবুটাকে নিয়ে। এই যে এখন বাজে রাত 3টা, অথচ সে উঠে বসে আছে একদম 5টা পর্যন্ত এরকম বসে থাকবে, এরকম একটা অবস্থা। রাত 3টা বাজে, 1টা থেকে এই যে উঠা বসে আছে। 3:18 বাজে। কেমন লাগে নাইট ডিউটি? চোখ লাল হয়ে গেছে। ওরা 2 ভাই বোন একদম একই রকম হয়েছে। মারিয়াম যখন এরকম ছিল, মারিয়াম সারা রাত জেগে কান্না করতো, ফজরের সময় ঘুমাতো। আম্মু আব্বু ছোট বোন সবাই অনেক বেশি সাফার করছে, ডাক্তার থেকে শুরু করে অনেক কিছু আর কি, কিন্তু কোনোভাবে ওর কান্না আমরা থামাতে পারিনি। এখন আবার এই বাবুটাও রাত জাগিয়ে রাখে আমাদেরকে। যাই হোক, সব কিছু মিলিয়ে লাইফ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।